আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানায়া দিলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, যে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করো। ওয়া ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যান ইয়াজআল্লাহু লাহু ফীহি খায়রান কাসীরা। অনেকে দেখে যে বিয়ে করে কিন্তু বলে, হুজুর আমার বউটার রাগ বেশি। আছে না? কি বেশি? কারো রাগ বেশি, হুজুর বউটা সুন্দরী ঠিক আছে, রাগ নাই, তবে বউটা আমার দু একটা কথা ধরে না, মানে না। কেউ বলে হুজুর সব ঠিক আছে, সুন্দরী ঠিক আছে, কথা মানে ঠিক আছে, তবে আমার স্ত্রীর একটু জেদ বেশি। আল্লাহ বলেন, যদি কোনো স্ত্রীর ব্যাপারে যদি দেখো তার রাগ বেশি, এই রাগটাকে আমার আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর রাগ হলেও এটাও কি রহমত, আপনার সন্তান হবে। দেখবেন একজনের স্বামী স্ত্রী কেউ যদি একটু রাগ বেশি হয়, স্ত্রী একটু ঠান্ডা হয়, আবার যদি স্বামী গরম হয়, স্ত্রী কি হয়? নরম হয়। এটাই আল্লাহ পাকের কি, এইভাবেই এই সিস্টেমই তৈরি করেছে। এখন বলবেন কেন হুজুর আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব? কারণ আপনি স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার না করেন, আপনি পৃথিবীতে ভালো মানুষ হতে পারবেন না। আপনি ভালো না, আপনি খারাপ না, আপনি বাটপার। এটা আল্লাহর নবী বলেছেন, এটা প্রতিশ্রুতি নেওয়া হবে তোমার স্ত্রীর কাছ থেকে। কার কাছ থেকে? স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ পাক তার কথাটাই শুনে রাজি হয়ে যায়, ওই স্বামীর জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3295 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, শোনো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ, ওই ব্যক্তিটা, ওই স্বামীটাই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর নিকটে শ্রেষ্ঠ। কার নিকট শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খায়রুকুম লিআহলিহি। আমি নবী, আমার স্ত্রীর নিকটে আমি হলাম, আমি নবী স্বামী হিসাবে হলাম শ্রেষ্ঠ স্বামী। কি নবী বলতেছেন? আমি স্বামী হিসাবে কি স্বামী? শ্রেষ্ঠ স্বামী। আমি পিতা হিসাবে শ্রেষ্ঠ পিতা। অতএব দুনিয়ার মানুষ, তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও, তাহলে নিজের স্ত্রী যদি তোমাকে ভালো বলে, তাহলে তুমি ভালো। তার মানে স্ত্রীর কাছে নিজেকে ভালো প্রমাণ করতে হলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। এক নম্বর কি বলেন? স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। 2 নাম্বার হচ্ছে নিজে ভালো কাজ করা, স্ত্রীকে ভালো কাজের আদেশ দেওয়া। নিজে খারাপ কাজ থেকে বিরত থাকা, স্ত্রীকে খারাপ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, মুমিনদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ও ঈমানদারের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল পরিবার অর্থাৎ নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেকে আছে হাজী সাহেব, কিন্তু বউ নামাজ পড়ে না। আছে না নাই? এই আছে না নাই? কথা কর না, আছে না নাই? অনেকে আছে খুব বড় নামাজি, কিন্তু বউ নামাজ পড়ে না। অনেক হুজুরা আছে বউ পর্দা করে না। আছে না নাই? কি আছে না? বলেন, বউকে পর্দা করা কি? বউকে পর্দা করান? 2টা বিয়ে করবেন কবে? আগে এই সত্যগুলো শুনেন। এই সত্যগুলা যদি আপনি পান, তারপর 2টা কেন 4টা করেন। যদি এই সত্যগুলো যদি প্রত্যেকটা স্বামীর ভিতরে যদি সমান ভাগ করে দিতে পারেন, আর যদি মনে করেন না হুজুর আমার স্ত্রী ঠিক আছে, আপনি সমস্যা নেই 4টা করেন। আল্লাহ পাক আপনাকে বিয়ে 4টা পর্যন্ত অনুমতি দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন অনেকে নামাজ পড়ে, স্ত্রীকে জীবনও নামাজের কথা বলে না, আছে না নাই? তিরমিজি শরীফের আল্লাহ নবী বলেন, শুনেন, আল্লাহ নবী আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস মুবারকে বলেন, রহিমাল্লাহু রাজুলা, আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপরে রহমত নাজিল করে, কওমা মিনাল্লাইল, যে ব্যক্তিটা রাতের মধ্যে দাঁড়ায়া যায়, ফাসাল্লা, নামাজ পড়ে, ওয়াই কাযা ইমরাতাহু, তার স্ত্রীকে জাগ্রত করে। কি জাগ্রত করছেন? স্ত্রীকে, নিজে নামাজ পড়েন, স্ত্রীকে জাগ্রত করেন। অনেকে কয় না, কো যে করো, বলে নূহ নবী ছিল, স্ত্রী ছিল কি কাফের। তা আপনার স্ত্রী কি কাফের না মুমিন? কথা বলেন, আপনাদের স্ত্রী মুমিনা না কাফেরা? সবাই বলেন মুমিনা না কাফেরা? তো মুমিন হলে নামাজ ফরজ হয়েছে কি হয় নাই? না আপনার স্ত্রী নাবালক? কি বলেন, নামাজ ফরজ হয়েছে কিনা বলছেন? শুনেন, আল্লাহ নবী বলেন, যদি নিজে জাগ্রত হও, নিজের স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগ্রত করো। দেখেন আল্লাহ রাসূল একটা সুন্দর সিস্টেম জানায় দিলেন। এখন অনেকে বলবেন, হুজুর সে যদি ঘুম থেকে না উঠে তাকে কি করব? কি প্রশ্ন আসে না? যদি ঘুম থেকে না উঠতে চায় তাহলে তাকে কি করব? আল্লাহ নবী বলেন, সুন্দর একটা সিস্টেম শিখাইয়া দিলেন। কি, বউকে মারবেন, পিটাবেন, ঘুষি মারবেন, কি করবেন? এমন একটা সিস্টেম আল্লাহ নবী শিখাইয়া দিলেন, যে সিস্টেমটা মানলে স্বামী স্ত্রী আর বিছানায় ঘুমাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন আবাত, স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায়, বলছেন নাদাহাফি ওয়াজহি আলমা, তার মুখের ভিতরে পানি ছিটাই দিতে বলছে। বলেন এই শীতের মধ্যে যদি স্ত্রী যদি পানি ছিটাই দেন, ও কি ঘুমাইতে পারবে? এ বলেন পারবে? কথা বলেন, সবাই বলেন পারবে? তাহলে একদিনও কি স্ত্রীকে নামাজের জন্য উঠাইছেন, পানি দিছেন? স্ত্রীকে যদি ঘুম থেকে দেখেন, স্ত্রী যদি না উঠে, স্ত্রীর চেহারায় কি করবেন? কি মারবেন? এখন মা বোনরা অন্তরের কান লাগায়া শুনেন, যদি স্বামী যদি না উঠে, স্বামীরও আপনি চেহারায় পানি ছিটাইয়া দিবেন। ও মা, ও বোন, তুমি একদিনও কি তোমার স্বামীকে পানি দিছ? অনেকে মা বোনের ডাক দিয়ে বলবে, হুজুর আমার স্বামীকে যদি আমি একদিন পানি দেই, তারপরের দিন আমাকে বাপের বাড়ি পাঠাইয়া দিবে। আসে না এমন স্বামী? পানি দিবেন, মুখ দিয়ে বলা তো যায় না, ফির পানি দিবেন, পানি দিলে অবস্থা কি হবে? ঘরে তো বিশ্বযুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য দুইজনে হতে হবে, ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার যদি হয়ে যান, তাহলে আর কি হবে না? ঝগড়া হবে না। আপনাকেও সে উঠাই দিবে, আর আপনিও তাকে উঠাই দিবেন, ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ হচ্ছে যে আপনার স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে 5340 নম্বর হাদিস মুবারকের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ যাতে করে স্ত্রীর প্রতি রাগ না করে, বিদ্বেষ না করে। বলছে ইনকারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা খার, স্ত্রীর যদি কোনো কাজ যদি আপনার অপছন্দ হয়, মনে করেন স্ত্রী প্রতিদিন আপনার জন্য রান্না বান্না করে, কি করে? রান্না বান্না করে, যদি একদিন খারাপ হয়ে যায়, মনে করেন তরকারিতে লবণ কম হয়েছে অথবা লবণ বেশি হয়ে গেছে, এমনটা যদি হয়, অনেক স্বামী আছে তরকারি ধরে পাক্কা মারে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, যদি এরকম কোনো দোষ হয়,
অথবা প্রতিদিন আপনার কাপড়টা সুন্দর করে ধুয়ে দেয়, কিন্তু একদিন দেখতেছেন যে কাপড়টা ময়লা রয়ে গেছে, এমন যদি স্ত্রীর দ্বারা যদি টুকটাক কোনো ভুল হয়, আল্লাহর নবী বলছেন তুমি রাদিয়া মিনা খুলুকুল আখর, তার অন্য একটা চরিত্রের মাধ্যমে তুমি তার প্রতি খুশি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। একদিন করেছে, আপনি বাকি দিনের দিকে তাকান যে আমার স্ত্রী একদিন তো সে তরকারি খারাপ করেছে, প্রতিদিনই তো ভালো করে, একদিন আমার কাপড়টা ধুতে সমস্যা হয়েছে, আরেকদিন তো সে ভালো করেছে। 5 নাম্বার হচ্ছে যে স্ত্রী যা চায় তা দেওয়া। স্ত্রী যা চায় তা দেওয়া। কোনো কিছু যদি খাইতে চায় স্ত্রীকে খাইতে দেওয়া, যদি কোনো কিছু আপনার কাছে পোশাক কিনে চায় তাহলে পোশাক কিনে দেওয়া। আবু দাউদ শরীফের মধ্যে 2142 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন আনতুতিমাহা ইদা তাইমতা, তুমি যা খাও স্ত্রীকে তা খাওয়াও। অনেকে আছে বউকে জীবনও বলে না যে বাবুর মা কি খাবা বলো, কিন্তু রাস্তাঘাটে মনে করেন চান্দিনাতে কোনো ভাবি যদি দেখা হয়, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কি খাবেন বলে কিনা, বউকে জীবনও বলে না, কিন্তু চান্দিনা ভাবিকে দেখা হইলে ভাবি যদি বলে না আমি খাবো না, আমি খাই না, তো ভাবি একটু একটা প্যাকেট করে দেই, পার্সেল করে দেই, কি করে দেই, পার্সেল করে দেই, তারপরও নিয়ে যান। আর বউর জন্য এতদিন আপনার সংসার করে কোনোদিন আপনি স্ত্রীর জন্য একটা ভালো খাবার আনেন নাই, তাহলে স্ত্রীকে আপনি হক আদায় করছেন? একটারে তো আদায় করতে পারেন নাই, জান্নাতে যাবেন? আল্লাহ রসুল যদি বলে যে তুমি স্ত্রীর কয়টা হক আদায় করছো, আমি আল্লাহর নবী 11টা করে প্রত্যেকটার হক আদায় করেছি, প্রত্যেকে আমার প্রতি খুশি ছিল, তোমার একটা ছিল, একটাও তো তুমি ঠিক মতো আদায় করতে পারো নাই। স্ত্রী যদি কোনো কিছু চায় তাহলে তাকে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছেন, খাদিজাতুল কুবরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার শরীরটা বড্ড খারাপ লাগতেছে, আমার মাথাটা ব্যথা করতেছে, আমি ঠিকমতো কাজ করতে পারতেছি না, ও স্বামী আমার, আর বেশি দিন মনে হয় আমি বাঁচব না। আল্লাহর নবী ডাক দেয়া বলে খাদিজা, তুমি যদি না থাকো আমি নবী কাকে কে আমাকে সান্ত্বনা দিবে? এই যে আজকে মেরাজের রজনী, কিসের রজনী? এ কারণ জানেন? কারণ হচ্ছে দুটা। কটা? নুজাহাত, কিতাবের নাম নুজাহাতুল মাজালিস, 137 পৃষ্ঠার মধ্যে কারণ উল্লেখ করেছেন দুটা। কটা? দুটা কারণ উল্লেখ করেছেন। মেরাজ হয়েছেন আল্লাহর নবী, কারণ কয়টা? 1 নাম্বার হচ্ছে প্রিয়তমা স্ত্রীর ইন্তেকালের কারণে আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা বেশি অত্যাচার দেওয়া শুরু করলো। আল্লাহর নবী দেখলেন তার প্রিয়তমা স্ত্রী নাই, কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার বাড়ায়া দিল। আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনিও কিছুদিন পরে মারা গেলেন, আল্লাহ নবী একাকী হয়ে গেলেন। তখন আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি একা নয়, আমি আল্লাহ আপনার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনাকে চিন্তা করতে হবে না। জিবরাইল এসে বলেন, নেহি আইসা হ্যায় ওয়াক্তে রাহত হ্যায় কে হায় মুস্তাকে রব্বুল ইজ্জত হ্যায়, সিতাব আব সমা পর যাই মুরাদিয়া আপনি হক সে পাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতেছেন, এই আজকের রাতে বলতেছেন, আজকে রাতে বলতেছেন জিবরাইল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার ঘুমের সময় নয়, আপনার আল্লাহ আপনাকে ডেকেছেন, চলেন আপনি গোপন আলাপ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি ছিলাম মক্কার সবথেকে ধনী মহিলা,
আমার খাওয়া দাওয়া সব ছিল আলিশান খাওয়া দাওয়া, কিন্তু আপনার বাড়িতে আসার পরে আমি একটা গ্লাসে করে আপনার সাথে কাটে দিয়েছি আমার জীবনটা। একটা বিছানা ছিল, একটা বালিশ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই, আজকে একটা জিনিস চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিবেননি? আল্লাহর নবী বলে, খাদিজা বলো বলো, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তা দিব। এরবার খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মারা যায় আপনি আমার গোসলটা আয়েশার দিয়া দিবেন না, আপনি অন্যান্য কোন নারীকে দিয়ে আমার গোসল দিবেন না। আমি আপনার কাছে আবদার করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেই আমার গোসলটা করাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার গোসল করা, আমার বিশ্বাস আপনার সঙ্গে যে আমি জীবন কাটিয়েছি, আমার কথা স্মরণ করে যদি আপনার এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, আমার বিশ্বাস আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আপনি বলেছেন কবরটা কারো জন্য হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ, কারো জন্য কবরটা হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা রাখার সাথে সাথে এমন চাপ দিবে, আমার বিশ্বাস গোসল করার সময় যদি আপনার হাত মোবারক যেখানে যেখানে পড়বে ওখানে কবর চাপ দিবে না। এরপরে বলে, খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার আপনার কাছে চাওয়া হলো, আমাকে কাফন পরানোর জন্য পৃথিবীর কোন দামি কাপড় দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন না, কাবার গিলাফ দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না, আপনি আপনার একটা পুরাতন জুব্বা দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী কয়, খাদিজা আমার পুরাতন পাঞ্জাবি দিলে তোমার কি লাভ হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনার পাঞ্জাবিটা যদি আমার গায়ে মোড়ানো থাকে আমাকে কবরের আযাব ফেরেশতারা দিতে পারবে না। আল্লাহ নবী বলে, খাদিজা তোমার 2 নাম্বার কথাটাও মেনে নিলাম। আল্লাহ নবী কই, ও খাদিজা আর কি চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার কবরে যখন আমার লাশটা রাখা হবে আপনি নিজ হাতে নবী কবরটাতে আমার আপনার হাত মোবারক দ্বারা রাখবেন। আবু বকর দিয়ে আপনি আমাকে রাখেন না, ওমর দিয়ে আপনি রাখেন না, ওসমান দিয়ে আপনি রাখেন না, আপনি নিজেই হাত মোবারক দিয়া কবরে রাখেন। আমরাও কবরে রাখি, কার নামে লাশটা রাখি বলেন? কি ওয়ালা মিল্লাতে কার জিম্মায় রাখি? দেখেন খাদিজাও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে হাত মোবারক দিয়া কবরে আমার লাশটা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আই খাদিজা তোমার 3 নাম্বার সত্যটা আমি মেনে নিলাম। খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ চাওয়া হচ্ছে পৃথিবীতে আপনার কাছে আর কোনো জিনিস চাবো না আমি। আপনি যখন সবাই দাফন দিয়ে চলে আসবে
আপনি নবী নিজে ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া মুনকার নাকিরের সওয়াল জবাবগুলো আপনি দিবেন। কারণ আমি জানি না, আমাকে ভয় লাগে কবরের ভয়। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবর দেখতেন হাউমাউ করে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওসমান এত কাঁদো কেন? আল্লাহর নবী বলছেন, তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে। ওসমান বলে, নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তবে কবরে আমার সাথে কিরূপ আচরণ করবে এর সার্টিফিকেট দেয় নাই। আল্লাহ নবী বলেছেন, কবরটা খুব ভয়ঙ্কর জায়গা, কবরটা হচ্ছে সাপ বিচ্ছুর জায়গা, কবরটা হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা। কবরটা যদি আপনার সাথে কিরূপ আচরণ করবে জানা নাই। আমি জানি না ওসমান কবর আমার সাথে কেমন আচরণ করবে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের সামনে দাঁড়ায়া যাইতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনি কবরে সবাই চলে যাবে আমাকে রেখে, আপনি নবী যাবেন না। কি নবী আপনি কি করবেন? পাশে থেকে আমি যদি আপনার সওয়াল জবাবগুলো না দিতে পারি, আপনি নবী নিজে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন মা বোনেরা কেমন হবে, মা বোনেরা হবে ত্যাগী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মায়েরা হবে স্বামী ভক্ত, বিবি রহিমার মতো নারীরা হবে পবিত্র, বিবি মারিয়ামের মতো নারীরা হবে ঈমানের তেজে তেজিয়ান, বিবি আসিয়ার মতো নারীরা হবে জ্ঞানী আয়েশার মতো, নারীরা হবে পদ্মাশীল মা ফাতেমার মতো। যদি এই গুণগুলো একটা নারীর মধ্যে পাওয়া যায়, ওই নারীর পেট থেকে আল্লাহর ওলিরা জন্ম নিবে। এই গুণগুলো যদি পাওয়া যায়, ওই নারীর পেট থেকে জন্ম নিবে জৈনপুরের পীরদের মতো আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? শাহ নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির মতো ওলি জন্ম হবে, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির মতো ওলি জন্ম হবে। আর মা বোনরা আছে এখন রান্না করে, তাও মোবাইল, রান্না করে কি মোবাইল, ভাত খাইতেছে তাও মোবাইল, বাচ্চাকেও শিখাইতেছে, ভাত খাইতেছে কি মোবাইল দেখায় দেখায় ভাত খাইতেছে। ঠিক কিনা? তাহলে সন্তান ওই যে নাচ গান, গায়িকা নায়িকা এগুলা দেখে, এই জন্য সন্তান বড় হয়ে নায়ক গায়কদের মতো তার আচরণটা হয়। ঠিক কিনা বলেন? আর যে মা গর্ভ থাকা অবস্থায় যদি কোরআন পড়ে, ওই মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি তৈরি হবে। ঠিক কিনা বলেন? এজন্য কি করতে হবে? আপনার দায়িত্ব হচ্ছে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখা। খারাপ কাজ থেকে কি রাখা? এটা আপনার স্বামী হিসাবে এটা আপনার দায়িত্ব। এটা যদি আপনি না করেন, কাল কিয়ামতের ময়দানে স্ত্রী দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার স্বামী কোনোদিন আমাকে ভালো কাজের কথা বলে নাই। আজকে তাকে আপনি রাখেন, তাকে পাড়া দিয়ে আমি জাহান্নামে, তার উপর দিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে স্ত্রীকে বলা, স্ত্রী শোনো, শুধু দুনিয়াতে তোমার সাথে থাকতে চাই না, বরং জান্নাতেও তোমার সাথে থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি বলা স্ত্রীকে? যে স্ত্রী, প্রিয়তমা আমার জান, আমার কলিজা, আমার শোনো, তোমার সাথে শুধু দুনিয়ায় থাকতে চাই না, তোমার সাথে আমি আল্লাহর একই জান্নাতে থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বউকে ওয়াজ করতে হবে। কি করতে হবে? ওয়াজ করতে হবে। বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলতেছেন, বউকে বেশি বেশি করে ওয়াজ করো। কি করো? বলেন কি করতে হবে? ওয়াজ করতে হবে। আল্লাহর নবী বলছেন, ইস্তাউসু বিন-নিসা, মহিলাদেরকে ওয়াজ করো। বলছে, ফাইনাল মারআতা
খুলিকাত মিন দিলাইন, বলতেছেন নারীকে তৈরি করা হয়েছে পাজরের হাত থেকে। কোন হাত থেকে? পাজরের হাত থেকে। বলতেছেন ওয়াইন তুকিমুহু কাসারতাহু, যদি এই বাঁকা হাতটাকে সোজা করতে চান তাহলে ভেঙে যাবে। কি যাবে? ভেঙে যাবে। আর নবী বলছেন ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, যদি আপনি ছেড়ে দেন তাহলে বাঁকা থেকেই যাবে। অতএব আল্লাহ নবী বলছেন ইস্তাউসু বিন নিসা, ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে ওয়াজ করো, ওয়াজ করো। এখন অনেকে বলবে ভাই স্বামী থাকে বিদেশে, স্বামী কোথায়? বিদেশে। এখন বলেন তো ওই মহিলাকে ওয়াজ করবে কে? কে করবে? অবশ্যই তার দায়িত্বে যে আছে, শ্বশুর আছে। শ্বশুর আছে না? শ্বশুর মুরব্বী, বাবার মতো, বাবার মতো না। তাহলে আপনার কি করবে? বাবা আপনার তাকে ইয়া করবে কিনা? কি বাবা আপনার ইয়া করবে না? তার দায়িত্ব পালন করবে না? বাবা মুরব্বী, মুরব্বীর দায়িত্ব পালন করতে হবে না? এখন অনেক মা বোনেরা আছে, এই যে শ্বশুর তাকে কথা বলে যে মা তুমি কোথায় যাও, মানে স্বামী বিদেশ টাকা পাঠায় আর খালি চান্দিনা কুমিল্লা অমুক জায়গায় সমুক জায়গায় টাকা কেমনে ভাঙবে এটার ধান্দায় থাকে, ঠিক কিনা? বাবা যদি বলে বৌমা কোথায় যাও, ফোন দিয়ে বলে তোমার বাবা আমার সাথে সারাদিন খালি মাছির মতো আমার কানে ভ্যান 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 করে, বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে তোমার বাবার সাথে আমি থাকতে পারবো না, আমার জন্য চান্দিনা একটা বাসার ব্যবস্থা করে দাও। শেষে স্বামী কইতেছে তো কি ব্যাপার, আমি নাই বউ বিধবা ছেড়ে দেই, তা আরেকটা মুশকিল। বই যেহেতু বলতেছে বউর কথাটা শুনি, শোনার পরে দিছে চান্দিনায় একটা বাড়ি আপনার ভাড়া করে দিছে। দেখতেছে কি এখন তার সঙ্গে আরেক ছেলের সঙ্গে লাইন, আরেক ছেলের সঙ্গে কি বুঝেন নাই, পরকীয়া সম্পর্ক। ওই দিক দিয়ে স্বামী টাকা পাঠায় আর এই পরকীয়া ছেলের সঙ্গে সে ঘুরে বেড়ায়, এমন অবস্থা আছে না নাই? কে নাই? আসে দেখতেছে 5 বছর পরে স্বামী আসে দেখে তার কোলে আরেকটা বাচ্চা। আরেকটা কি? বাস্তব ঘটনা বললাম এটা। যদি কেউ জানতে চান হুজুর কোন জায়গায়, নাম বলবো, বাবার নাম ঠিকানা সব বলবো, আপনাকে দেখাই দিব। এই চান্দিনার ঘটনা এটা, কেউ যদি পার্সোনাল জানতে চান জানাই দিব। আসে দেখতেছে কি তার গর্ভে আরেকটা সন্তান। বলছে কি এটা কথাই পাইলা? বলতেছে অমুক জনের বাচ্চা। বলেন না নাউজুবিল্লাহ। তার মাথাকে ঠিক আছে? স্বামীর মাথাকে ঠিক আছে? এখন স্বামী দেখে তার জন্য 16 লক্ষ টাকা পাঠাইছে। কয় লক্ষ টাকা? তার অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা পাঠাইছে। সে ওই তার প্রেমিকাকে R15 কিনে দিছে 4.5 লক্ষ টাকা দিয়ে। দেখেন এটা অবস্থা হবে যদি, অবশ্যই আমি বলবো একটা ঘর শান্তি হবে, শান্তি আসবে, সুখ আসবে যদি পিতামাতাকে দেখে। পিতামাতাকে করে বউ পায়া, বউকে যদি কেউ খালি বউ পায়া যদি আপনি বাবা মাকে বলে যান, আল্লাহর গজব আপনার উপর নাজিল হবে। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। বলেন সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, তোমার পিতামাতা খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। অতএব মা বোনদেরকে বলবো আপনার শ্বশুরকে শাশুড়িকে বোঝা মনে করবেন না। কি মনে করবেন না? বোঝা মনে করবেন না। অনেকে আছেন আপনার স্ত্রীকে সময় দেন না। কি দেন না? স্ত্রীকে সময় দেন না। বুখারী শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করছেন। বিয়ে করার আগেই তিনি সবথেকে বেশি ইবাদত করতেন। তিনি আরুদ্দুস সাওমা ওয়াকুমুল লাইলা, তিনি দিনে রোজা রাখতেন ধারাবাহিকভাবে, কোনো ভাঙ্গা ভাঙ্গি নাই। 365 দিনের মধ্যে 365 দিন রোজা রাখতেন এবং সারা রাত দাঁড়ায় দাঁড়ায়া তিনি ইবাদত বন্দেগী করতেন। এখন বিয়ে করার পরে
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়িতে আসলেন। এসে দেখতেছেন যে আবু দারদার স্ত্রী কেমন জানি কান্দা কান্দা ভাব, কিছু বলতে পারে না। মা বোনরা, আপনার দুঃখের কথা, কষ্টের কথা, একটা কথা আছে, এদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। কি ফাটে না বলেন? বুক ফাটে, মুখ ফাটে না। সালমান ফারসি বুঝতে পারলেন যে অবশ্যই স্বামীর সঙ্গে তার কিছু হচ্ছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আপনি বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার সময় অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে। যদি স্ত্রীর অনুমতি না নেন, যদি অপকর্মে লিপ্ত হয়, এর দায়ভার আপনার উপর পড়বে। কারণ স্ত্রীকে সময় দাও, আল্লাহর নবী বলেছেন স্ত্রীকে সময় দাও। সাহাবীদের সময় ঘটে গেছেন। সালমান ফারসি গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বলছেন বালাগা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছলেন যে আবু দারদা আরুদ্দুস সাওমা, ধারাবাহিকভাবে রোজা রাখে, ওয়াসুমুল লাইলা ওয়াসুমু নাহারা, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহর নবী বলতেছেন, ও আবু দারদা শোনো, সুম রোজা রাখো, ওয়াফতির এবং ইফতার করো, মানে একদিন রোজা রাখো আর একদিন রাখো না। নাম ঘুমাও, ওয়াকুম এবং দাঁড়াও। বলছেন ফাইন্না লিআইনিকা হাজ্জান, তোমার চোখের হক রয়েছে, ওয়ালি আহলিকা আলাইকা হাজ্জান, তোমার স্ত্রীর তোমার উপর হক রয়েছে, চোখের হক রয়েছে, ঘুমানো। আমার আল্লাহ রাতকে কি জন্য বানালেন? আমার আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে বানাইছেন আমার আল্লাহ ঘুমানোর জন্য, ঘুমানোর জন্য। আল্লাহ বলতেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানাইছেন পরিশ্রম করার জন্য, মানে পরিশ্রম করতে হবে। স্ত্রীকে রাতের বেলা সময়ও দিতে হবে, কারণ স্ত্রী আপনার উপর হক রয়েছে। এই হক যদি না আদায় করেন, হক দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ। বান্দার হক যদি আদায় না করেন, আমার আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহর হক যদি আপনি নামাজ পড়েন না, আমার আল্লাহ মাফ করতে পারে, তবে স্ত্রীর হক যদি আপনি নষ্ট করেন, আমার আল্লাহ মাফ করবে না। স্ত্রীকে মাফ দিতে হবে স্ত্রীর কাছ থেকে। 8 নাম্বার হচ্ছে স্ত্রীর সঙ্গে ভালো বিষয়ে গল্প করা। কি করা? ভালো বিষয়ে গল্প করা। বুখারী শরীফের 5189 নাম্বার হাদিসের বর্ণনা। আয়েশা বলেন আল্লাহর নবী আমার সাথে এক বিশাল বড় গল্প করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আয়েশা গল্প করতেছেন, শোনেন। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 11 জন মহিলা আমরা বসলাম, বসার পরে আমরা গল্প করতেছি। কি করতেছি? গল্প করতেছি। 11 জন মহিলা বললেন আজকে আমরা আমাদের স্বামীর ব্যাপারে যা কিছু আমাদের স্বামীরা করে কোনো কিছু আমরা গোপন করব না। আজকে স্ত্রী আমাদের স্বামীদের ব্যাপারে আলাপ করব। বলেন না সুবহানাল্লাহ। প্রথম মহিলা বলতেছে আমার স্বামী কয়টা এমন চিকনার চিকনা, উটের গোস্ত চেয়েও আরো বেশি চিকনা, যদি পাহাড়ের পরে এটা রাখা দেওয়া হয়, এটা আসে না নাই স্বামী খুঁজে পাওয়া যাবে না। 2 নাম্বার স্ত্রী বলতেছে এটা হচ্ছে চালাক, আপনাদের কুমিল্লা মেয়েদের মতো। বলতেছে কি যে আমার স্বামী সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমার স্বামী যদি কিছু বলে আর যদি শুনে যে আমি আপনাদের কাছে এই কথাগুলো আমার স্বামীর ব্যাপারে বলেছি, আমাকে সে কালকে তালাক দিয়ে দিবে। কি দিয়ে দিবে? 4 নাম্বার মহিলা বলতেছেন শোনো, আমার স্বামী হচ্ছে এমন, কয় আমার স্বামী যখন ঘরে প্রবেশ করে, আমার স্বামী ঘরে প্রবেশ করে চিতাবাঘের মতো, আর যখন ঘর থেকে বের হয় সিংহের মতো বের হয়। এমন কিছু ভাই আছে না নাই? বাইরে খুব নেতা, যে যত বড় নেতা বাড়িতে গেলে সে হয়ে যায় তত বড় খেতা, ঠিক কিনা? বাইরে খুব দাপট, কিন্তু বইয়ের কাছে গেলে কি শেষ। বলতেছেন আমার স্বামীটা এমন, সে ঘরে আসে চিতাবাঘের মতো, মানে বিলাইয়ের মতো, বুঝেন নাই? আর যখন বাইরে যায় সে সিংহের মতো করে।
কিন্তু আবার আমার স্বামী আমাকে কিছু বলে না, আমি যাই বলি সে তাই শোনে। আরেকজন বলতেছে আমার স্বামী হচ্ছে পেটুক, আমার স্বামী কি খাদক, যা দেই তা খায়, আর এটা ঘুমায় সারাদিন। আর এমন করে আমাকে রাতে বেলা সে একটা ক্যাথা মরে দিয়ে ঘুমায় থাকে। এইভাবে আল্লাহ রাসূল স্ত্রীর সাথে গল্প করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর সাথে ভালো বিষয়ে গল্প করবেন। কি করবেন? গল্প করবেন। 8 নাম্বার, স্ত্রীর সাথে আপনি স্ত্রীকে বিনোদন দেওয়া সুন্নত। বুখারী শরীফের 5190 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, কানাল হাবাশু ইয়ালআবুনা বিহারাবিহিম, বলছেন হাবশিরা এরা বর্ষা দিয়ে খেলা করতেছিল। আল্লাহ নবী আমার কাছে আসলেন এবং ফাসাতারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে আগাল করে নিলেন এবং আমি আনা আনজুরু হাত্তা আলজিলা, আমি ওটা যতক্ষণ পর্যন্ত খেলা চলতেছিল ততক্ষণ পর্যন্ত আমি দেখতেছিলাম। তাহলে বউকে কি করে দেওয়া? বিনোদন দেওয়া। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল আমার সাথে দৌড় প্রতিযোগিতা করেছে, বলেন না সুবহানাল্লাহ। বলছেন কানা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশা এক সময় আল্লাহর নবীর সাথে ছিলাম। আল্লাহর নবী আমার সাথে ফাসাবাকতু আলা রিজলাইয়া, আল্লাহর নবী বলেন ও আয়েশা শোনো, আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা দেই। কি প্রতিযোগিতা? এমনকি বউরে নিয়ে বাইরে দৌড় দিবেন না, কারো যদি বাইরের যেমন প্যান্ডেলের মতো যদি এরিয়া থাকে সেখানে দৌড় দিতে পারেন স্বামী স্ত্রী, এটা সুন্নত, বলেন না সুবহানাল্লাহ। আয়েশা বলেন যখন আমি হামালতুল লাহমা, যখন আমি আয়েশার একটু গোস্ত বেশি হয়ে গেল, মানে আমি যখন মোটা হয়ে গেলাম, ফাসাবাকতুহু ফাসাবাকানি, আবার আমরা একটা দৌড় প্রতিযোগিতা দিলাম। দেখলাম আমি মোটা হওয়ার কারণে আল্লাহর নবী আমার থেকে আগে চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আয়েশা শোনো, হাদিহি বিতিলকাস সাবকা, এটা হচ্ছে ওই দিনের প্রতিযোগিতার আজকে আপনার প্রতিশোধ নিয়ে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথম দিনেও জিততেন, কিন্তু স্ত্রীকে জিতাই দিয়েছেন যেন আয়েশা খুশি হয়, বলেন না সুবহানাল্লাহ। এজন্য কিছু কাজ অনেক পারেন, কিন্তু স্ত্রীকে একটু নিজে দুর্বল হয়ে স্ত্রীকে জিতাই দেওয়া, স্ত্রীকে কি করা। 10 নাম্বার হচ্ছে স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। কি ধারণা রাখা? তিরমিজি শরীফের 4993 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন হুসনুজ জন্নে মিন হুসনুল ইবাদা, ভালো ধারণাটা ভালো ইবাদতের অন্তর্ভুক্ত, বলেন না সুবহানাল্লাহ। সূরাতুন নূরের ভিতরে আমার আল্লাহ বলেন লাউলা ইয সামিতুমুহু জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ বলতেছেন এখানে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন বলা হয়েছে যে স্ত্রীর সাথে ভালো ধারণা রাখা। কি ধারণা রাখা? ভালো ধারণা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও মুমিনেরা, তোমরা যখন ধারণা করলে তখন তোমরা ভালো ধারণা করলে না কেন এবং বললে না কেন হাযা ইফকুম মুবিন, এটা হচ্ছে স্পষ্ট মিথ্যা কথা। এই ঘটনাটা ঘটেছে আমাদের আম্মা জান আয়েশার সাথে। আল্লাহ নবী বনি মুস্তালিক যুদ্ধে যাবেন। আল্লাহ নবীর একটা নিয়ম ছিলেন, আল্লাহ নবীর স্ত্রী ছিলেন 9 জন। আল্লাহ নবী যুদ্ধে যাওয়ার সময় কোন স্ত্রীকে নিবেন, আল্লাহ নবী একটা লটারি দিতেন। কি দিতেন? যে কোন স্ত্রীকে আমি নিয়ে যাব। আল্লাহ নবী লটারি দিলেন। লটারির মধ্যে নামটা উঠলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কার নাম উঠলো? আয়েশার নামটা উঠলো।
বনি মুস্তালিক যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি মুস্তালিক যুদ্ধে চলে গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ করলেন। করার পরে আল্লাহর নবী ফিরে আসতেছেন। আসার মধ্যে আপনার কাফেলা একটা জায়গায় বিশ্রাম গ্রহণ করলো, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল, বিশ্রাম গ্রহণ করলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন মেয়েরা কোনো জায়গায় দেখলে ও বসে থাকবে না, কোন জায়গায় কি আছে না আছে দেখে বেড়াবে, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাতির নামে দেখতেছেন সুন্দর সুন্দর জায়গা, তিনি হাঁটতে চলে গেলেন। হাঁটতে হাঁটতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারায় গেল। গলার হার হারা যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নেকলেসটা হারায় গেল। হারা যাওয়ার পরে তিনি খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন আয়েশা মনে হয় আমাদের সাথে আছেন, মনে করতেছে অনেক বড় কাফেলা তো, মনে করছে মনে হয় এর পাশে আছে অথবা এর পাশে আছে, মনে আমাদের সাথেই আছে। সবাই রওনা দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন যে কাফেলা চলে গেছে। আয়েশা মনে করলেন আমি আর না যাই, আমি এখানে থাকি, কাফেলা আমাকে নিয়ে যাবে, ওরা মনে হয় আমাকে না পেয়ে আবার ব্যাক আসবে। কিন্তু কি ঘটনা ঘটে গেল, কাফেলা মদিনায় চলে গেল। পিছনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল যে পিছনে যদি কোনো মাল ছাড়া পড়ে অথবা কোনো জিনিস যদি ছাড়া পড়ে, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সেটাকে টুকাই নিয়ে আসতেন। অতএব সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দেখতেছেন আয়েশা বসে আছে। তিনি আয়েশাকে আগের থেকেই চিনতেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি কি করলেন, আয়েশাকে তার উটের ভিতরে চড়াইলেন, হেঁটে হেঁটে আসতেছেন। দেখবেন কিছু মানুষ আছে খালি একজন হুজুরের তো দোষের অভাব নাই, ঠিক কি না? হুজুর যদি জোরে যায় হুজুরকে কত ক্ষুধা লাগছে, কেঁদে দাওয়াত দিছে। আর যদি হুজুর আস্তে আস্তে যায় হুজুরকে কত খাইছে, ঠিক কি না? এইরকম খালি একজন হুজুর যদি খালি একজন মহিলার লোকের কথা বলতে দেখছে, হুজুর লোক কি কথা কইলো আল্লাহ জানে, হুজুরের কি সম্পর্ক আছে ফের, ঠিক কি না? এইগুলা হচ্ছে মুনাফিকের চরিত্র। কার চরিত্র? কথায় কথায় সন্দেহ করা। আব্দুল্লাহ ইবনে সালুল তিনি দেখলেন যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে নিয়ে আসতেছেন। তিনি আয়েশার নামে ঘটনা কুৎসিত ঘটাইতে লাগলেন, বলেন না নাউজুবিল্লাহ, অপবাদ ছড়াইতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় চলে আসলেন। আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার কারণে বাইরে কি হচ্ছে কোনো কিছু তার জানার দরকার ছিল না। তিনি 1 মাস ধরে দেখতেছেন আল্লাহর নবী আয়েশার কাছে আসতেছেন, শুধু সালাম দেয়, আল্লাহর নবী কথা বলে না। আল্লাহর নবী কি বলে না? কথা বলে না। আয়েশার মন খারাপ যে আমার আল্লাহ রাসূল আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূল আমার সাথে কথা বলে না। সে আর বুঝতে পারলো না। তিনি বাইরে একদিন বের হলেন, বের হয়ে দেখতেছেন মদিনার অলিতে গলিতে সবাই আয়েশার নামে অপবাদ ছড়াচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদা শুরু করলেন, এমন কাঁদা শুরু করলেন, কাঁদতে 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখগুলা পর্যন্ত খুলে গেল। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল যে মক্কার মুমিনরাও বলে, মুনাফিকরাও বলে, সবারই মুখে মুখে আয়েশার অপবাদের ব্যাপারে ছড়ায়া গেছে, আমি এখন কি করি? আল্লাহ নবী কোনো কিছু হইলে এই সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। কি করতেন? পরামর্শ করতেন যে কি করা যায়। আবু বকরের সাথে পরামর্শ করে, তোমার মেয়ে এরকম করেছে, কি করা যায়? আলীর সাথে পরামর্শ করে, ওসমানের সাথে পরামর্শ করে, আবু বকরের সাথে পরামর্শ করে, মহিলা দাসদের সাথে পরামর্শ করে, বলে আয়েশাকে এমন একটা কাজ করতে পারে। সবাই বলে আয়েশাকে আমরা চিনি, আয়েশার মতো পুত পবিত্র, আয়েশার মতো শ্রেষ্ঠ মানুষ, আপনি যেমন নবী হলেন শ্রেষ্ঠ নবী, আপনার স্ত্রী আয়েশা হলো শ্রেষ্ঠ স্ত্রী, বলেন না সুবহানাল্লাহ। আয়েশা তিনি অনুমতি নিয়ে, আল্লাহ নবীর অনুমতি নিয়ে তিনি চলে গেলেন তার বাবার বাড়ি, আবু বকরের বাড়ি। তিনি যায় শুধু দিন রাত কাঁদতেছেন। আল্লাহ নবী শুধু একটা কথাই বললেন যে আয়েশা যদি সত্য হয়ে থাকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল
নূরের 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত জানাই দিলেন। আমার আল্লাহ বলতেছেন, লাউলা সামি'তুমুহু জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আল্লাহ বলতেছেন, ও ইমানদারের দল, তোমরা যখন একটা কথা শুনলে, অপবাদ শুনলে, কেন তোমরা ভালো ধারণা করলে না এবং বললে না ক্বালু হাদা ইফকুম মুবিন? কেন তোমরা বললে না যে এটা একটা স্পষ্ট মিথ্যা? কোনো কিছু হইলে সাক্ষী লাগবে 2 জন। কয়জন? একটা দোষ আপনি করছেন, একজন বলে চুরি করছেন আপনি, তাহলে আপনার সাক্ষী লাগবে কয়জন? 2 জন, অথবা একজন পুরুষ 2 জন মহিলা যদি সাক্ষী দেয় তাহলে আপনার ব্যাপারে গ্র্যান্টেড করা হবে, না হলে আপনার ব্যাপারে গ্র্যান্টেড করা হবে ওর সাথে দেখছি যে তার সম্পর্ক আছে, এটা গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত না 2 জন সাক্ষী পাওয়া যাবে। সাক্ষী ছাড়া আপনার স্ত্রীর প্রতি, এটাই বলার উদ্দেশ্য, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। স্বামীরাও স্ত্রীরাও স্বামীর প্রতি ভালো ধারণা রাখবে।